ओम शांति। आजकेर अव्यक्तवाणी 11/7/1971। विश्व कल्याणकारी बनने के लिए मुख्य धारणाएं। तो विश्व कल्याणकारी हওয়ার জন্য আমাদের প্রধান কি ধারণা থাকা উচিত। তো বাবা সে সম্বন্ধে আমাদের বোঝাচ্ছেন। आज के इस संगठन को कौन सा संगठन कहे? বা বলছেন আজকের এই সংগঠনকে কোন সংগঠন বলা যায়? गुजरात का संगठन মানে সামনে গুজরাটে ভাই বোনেরা বসে আছেন। তো বাবা বলছে এটাকে কি নাম দেওয়া যাবে? गुजराटेर संगठन। अपने को गुजरात का तो नहीं समझते हो, निजेके गुजराटेर मने करो ना तो। जैसे बाप बेहद का मालिक है, वैसे भले कहाँ भी निमित्त बने हुए हो, लेकिन बाबुल से जेमन बाबा होच्छे बेहदेर मालिक है ना, असीम जगतेर मालिक, ठीक सेभावेई আমরাও যে স্থানেরই নিমিত্ত আমরা হই না কেন, কিন্তু লেকিন হো তো বিশ্ব কল্যাণকারী, কিন্তু প্রকৃতপক্ষে আমরা হতলাম বিশ্ব কল্যাণকারী আত্মা। মানে আমি আত্মা বিশ্ব কল্যাণকারী, কিন্তু আমি এই মুহূর্তে এই স্থানের জন্য নিমিত্ত হয়ে আছি। আমি নিজে ভাববো আমি বিশ্বের কল্যাণকারী আত্মা, সেই निमित्त स्थानेर शुधु नय। एबार दृष्टि और वृत्ति अथवा स्मृति में भी विश्व कल्याणकारी की भावना सदैव रहती है कि गुजरात के कल्याण की भावना रहती है। तो बाबा बोलছে এবার চেক করে দেখো कि सब समय आमार मध्य आमार दृष्टिते आमार वृत्तिते बा आमार स्मृतिते सब समय विश्व कल्याणकारीर भावना सब समय थाके किना एटा देखो, बा शुधु गुजराटेर कल्याणेर भावना थाके। माने जे कोनो समय आमार सामने जाराई आछे, অনেক সময় অনেক জায়গার ভাই বোনেরা আছে, কিন্তু তাদের মধ্যে যদি কেউ আমার নিজস্ব জায়গার থাকে, তা আমার মনের মধ্যে অনেক হয় কি ওকে একটু পাইয়ে দিই, ওকে একটু বেশি দেওয়া হোক, ওকে একটু এগিয়ে, ওকে একটু আগে করে দেওয়া হোক। হ্যাঁ, কেন ওকে আমি চিনি, আমার জায়গার লোক, এরকম ভাবনা কি আমার মধ্যে আসে? আমার দৃষ্টিতে এরকম কিছু আসে? এগুলোই আমি দেখি। বা না, সকলেই তো আমার ভাই বোন, একটা নিয়ম মেনে সীমত প্রমাণ আমি কাজ করছি, সবার জন্য সবাইকে এক চোখে দেখা। তো এতে বোঝা যাবে কি আমি গুজরাটের কল্যাণের ভাবনা আছে আমার দৃষ্টি বৃত্তি আর স্মৃতিতে, বা আমি পুরো বিশ্বের কল্যাণের কথা ভাবছি। তো বাবা বলছে এটা একটু চেক করো। गुजरात में रहते लक्ष्य तो विश्व का रहता है ना। মানে বাবা আশা করছেন যদিও আমরা গুজরাটে বসবাস করছি, কিন্তু আমাদের লক্ষ্য তো সমগ্র বিশ্বের জন্য। মানে আমরা যখনই কিছু ভাবছি কি এইটাই সেবা করা হোক, বা আমি মনসাতে যখনই আমি সংকল্প করছি, তখন আমার লক্ষ্য কিন্তু সমগ্র বিশ্বের আত্মা। गुजरात में रहते लक्ष्य तो विश्व का रहता है ना। তো বাবা বলছেন গুজরাটে আমরা থাকবো, কিন্তু আমাদের লক্ষ্য সমগ্র বিশ্বের জন্য হবে। বেহাদ কে সার্ভিস মে হো না। বাবা বলছে মনে রাখো আমরা হচ্ছে কিন্তু বেহদের সেবার জন্য। ये तो निमित्त ड्यूटी दी हुई है, वो निमित्त बन करके बजा रहे हो। বাবা বলছে এই যে আমরা গুজরাটে আছি, গুজরাটে যা সেবা করছি সেটা আমাদেরকে নিমিত্ত হিসেবে ডিউটি দেওয়া হয়েছে, আমি নিমিত্ত হিসেবে সেটা পালন করছি।
কিন্তু আমি আত্মা কিন্তু বিশ্ব কল্যাণকারী। আমি সমগ্র বিশ্বের জন্য আমাকে ভাবতে হচ্ছে। তাদের কথা আমার স্মৃতিতে আসে, তাদের কথা আমার ভিত্তিতে আসে। আমি আমার দৃষ্টিতেও সমগ্র বিশ্বকে দেখতে পাই। এরকম করতে হবে বাবা বলছেন। वर्णन तो यही करते हो ना, हम कल्याणकारी है, विश्व का परिवर्तन करना है। বাবা বলছে আমরা সবসময় বর্ণনা করি কি আমরা হচ্ছি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমাদের বিশ্বের পরিবর্তন করতে হবে। जो भी सर्विस करते हो वह सर्विस के साधन बनाते हो, तो उसमें भी शब्द तो विश्व का लिखते हो ना। বাবা বলছেন যখনই আমরা কোনো সেবা করি, সার্ভিস করি, বা আমরা ধরো সেবার জন্য কোনো সাধন তৈরি করছি, তখন তার মধ্যে যখনই কিছু লিখতে হয় তখন তোমরা কি লেখো? বিশ্বের কথাই তো লেখো। না আমরা কখনো লিখব না কি হ্যাঁ গুজরাটের সেবার জন্য এই হয়েছে, আমরা লিখব বিশ্বের সেবা। হ্যাঁ না, আমাদের এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, হ্যাঁ না, জন্য সবসময় ইউনিভার্সাল পিস, মানে বিশ্বের শান্তির জন্য আমরা কাজ করছি। তো বাবা যে শব্দটা তোমরা লেখো তো বিশ্ব বলে। विश्व का नवनिर्माण करने वाले हो, আমরা হচ্ছি বিশ্বের নবনির্মাণ করার জন্য। विश्व का परिवर्तन होता जाता है, তো বিশ্বের নবনির্মাণ মানে বিশ্বের আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, মানে আমি আত্মা যত চেঞ্জ হচ্ছি আমার সাথে সাথে বিশ্বটাও চেঞ্জ হচ্ছে, তো বিশ্বের নবনির্মাণ হচ্ছে। এবার एग्जाम्पल दिए बोलছেন आवाज़ एक जगह किया जाता है लेकिन फैलता तो चारों ओर है ना। বা বলছে আওয়াজ কিন্তু এক জায়গা থেকেই করা হয়, কিন্তু দেখো এটা চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে, তাই না? হ্যাঁ না, যে কোনো ঘটনা, যে কোনো ইনভেনশন, যে কোনো কিছু কোনো একটা ছোট্ট জায়গায় হয়, কিন্তু ওটা সব দিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। যেমন ইকোর মতো ভাবলে না, যেমন গুম্বাজ, ওখানে একটা আওয়াজ করো সেটা কতবার রিপিট হচ্ছে, ইকো ইকো ইকো। তো এরকমই আমরা এক জায়গায় স্টার্ট করব কিন্তু ওটা সব দিকে ছড়িয়ে পড়ে। भल निमित्त एक जगह पर आवाज़ बुलंद करते हो लेकिन फैलता तो चारों ओर है ना, মানে আমরা নিমিত্ত ভেবে যে কোনো একটি স্থানে আমরা আওয়াজ দৃঢ় করলাম, মানে ওখানে কোনো একটা ভালো সেবা করলাম, অনেক আত্মাদের মানে ভালো হলো, কিন্তু সাথে সাথে ওটা চারদিকে ছড়িয়ে পড়বে। হ্যাঁ ওইখানে একটা সেবা হয়েছে, দেখো ওখানে এই হয়েছে, ওইখানে একটা সেবা হয়েছে এত। আর এখন তো সোশ্যাল মিডিয়াই আছে, এখন তো আরও তাঁতি ছড়িয়ে পড়ে সব। तो विश्व कल्याणकारी बनने के लिए मुख्य 2 धारणाएं आवश्यक है। तो আজকে বাবা আমাদেরকে বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য বাবা বলছেন প্রধানত 2টি ধারণার কিন্তু প্রয়োজন আছে, जिससे हद में रहते भी बेहद का कल्याणकारी बन सकते हो। মানে এই দুটো ধারণা যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমি মানে সীমিত জগতে থেকেও অসীমের কল্যাণকারী হয়ে উঠতে পারবো। अगर वो धारणा न रहे तो যদি ওই দুটো ধারণা না থাকে তাহলে उनका आवाज़, उनकी दृष्टि बेहद विश्व के तरफ नहीं पहुंच सकती है। মানে তাহলে আমরা যতই ভালো সেবা করি না কেন তার আওয়াজ, তার দৃষ্টি অসীম জগতে পৌঁছবে না। কিসে? যখন ওই 2টি ধারণা যদি না থাকে সেবা করার সময়, যদি থাকে সবার কাছে পৌঁছবে, যদি না থাকে সমগ্র বিশ্বে পৌঁছবে না। विश्व कल्याणकारी बनने के लिए 2 धारणाएं कौन सी है?
বারবার জিজ্ঞেস করছেন বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য ওই দুটি ধারণা কি কি। दो धारणाएं कौन सी है? आप किन दो धारणाओं के आधार पर विश्व के कल्याण का कर्तव्य कर रही हो? বাবা আবার প্রশ্ন করছে কি আমরা তো বিশ্ব কল্যাণের কর্তব্য পালন করছি, তো বাবা বলছে কোন দুটি ধারণা আছে যার ভিত্তিতে আমি কিন্তু বিশ্ব কল্যাণের কাজ করতে পারব। विश्व कल्याण की जो शुभ भावना है उसका प्रत्यक्ष फल तो जरूर मिलता है। আমি যদি সত্যি বিশ্বের কল্যাণ করতে চাই, আমার মনের মধ্যে যদি শুভ ভাবনা থাকে, বা বলছে তার প্রত্যক্ষ ফল তুমি কিন্তু পাবেই। भावना का फल तो भक्ति मार्ग में भी मिलता है, लेकिन वो है अल्पकाल। বাবা বলছেন আমাদের সবার জন্য বিশ্ব কল্যাণের জন্য শুভ ভাবনা রাখতে হবে, তাহলে প্রত্যক্ষ ফল পাওয়া যাবে। তো বাবা বলছে ভাবনা তো ভক্তি মার্গেও থাকে, সেখানেও ভাবনা থাকে বলে সেখানেও আমরা ফল পাই, কিন্তু সে ফলটা হচ্ছে অল্পকালের। यहाँ है सदाकाल। আর এখানে আমরা যে শুভ ভাবনা রাখছি তার প্রাপ্তি কিন্তু সদাকালের জন্য হয়ে যাচ্ছে। उस प्रत्यक्ष फल की प्राप्ति के लिए मुख्य दो धारणाएं कौन सी है? তাহলে বাবা বলছে সদাকালের প্রাপ্তি আমি যদি পেতে চাই, তাহলে তার জন্য সে প্রধান দুটি ধারণা কি কি হবে। बगैर धारणा के तो अपनी व सर्विस की उन्नति नहीं हो सकती। বাবা বলছে যদি এই দুটি ধারণা আমার মধ্যে না থাকে, তাহলে আমার নিজেরও উন্নতি হবে না, আর সেবারও কিন্তু কোনো উন্নতি হতে পারে না। वो कर रहे हो या करनी ही है। তো বাবা বলছে তো সেটা কি তোমরা করছো না এখনো করতে হবে। करेंगे ये शब्द भी नहीं, करना ही है। তো বাবা জিজ্ঞেস করছে করেছো না এখনো করবে। তো বাবা বলছে কখনো করবো এটা বলো না, সবসময় বলতে হবে আমাকে তো করতেই হবে। মানে ওটাকে দৃঢ় সংকল্পের মধ্যে নিয়ে আসতে হবে কি বাবা বলেছে মানে আমাকে করতেই হবে। মুখ্য দো ধারণা হে। এবার বাবা দুটি ধারণার কথা বলছেন। প্রধানত দুটি ধারণা রয়েছে। ঈশ্বরীয় রুহাব, একটা হচ্ছে ঈশ্বরীয় রুহাব, মানে আমি আত্মা, ঈশ্বরের সন্তান, সময় আমার মতো ছোট্ট জ্যোতির্বিন্দু, ঈশ্বরের সন্তান। তো আত্মিক নেশা একটা থাকতে হবে, যেটাকে বাবা বলছেন ঈশ্বরীয় রুহাব। আর সাথ মে রহম, আর এটার সাথে সাথে লাগবে দয়া। তাহলে দুটি ধারণা, ঈশ্বরীয় রুহাব আর रहम, दया। अगर रुहाब और रहम दोनों ही साथ साथ में हैं और समान है, तो বাবুজি যদি আমাদের মধ্যে ওই ঈশ্বরীয় রুহাব মানে আত্মিক নেশা আর সাথে সাথে দয়া, এই দুটোই জিনিস যদি সাথে সাথে থাকে আর সমান থাকে, तो दो गुणों की समानता से रूहानियत की स्टेज बन जाती है। তাহলে বলছে এই দুটো গুণের সমান ভাবের জন্য কি হবে, আমার মধ্যে রুহানিয়ত চলে আসবে, রুহানিয়তের স্টেজের আমি অনুভব করতে পারব, মানে আত্মিক ভাবটা চলে আসবে। इसको ही रूहानियत व रूहानी स्थिति कहा जाता है। এটাকেই রুহানিয়তও বলা হয় বা রুহানি স্থিতি এটাও বলা হয়। तो रुहाब भी पूरा हो और रहम भी पूरा हो। तो আমার মধ্যে 100% ঈশ্বরীয় রুহাব থাকতে হবে আর 100% দয়াও থাকতে হবে। এখন আমরা কি করছি, আমাদের মধ্যে কি রুহাব নেই, আমাদের মধ্যে কি রহম নেই, দয়া নেই?
তাহলে এখন আমাদের কি পজিশন বাবা সেটা বোঝাচ্ছেন। अभी रुहाब को छोड़ सिर्फ रहम करते हो। তো বাবা দেখেন আমরা ঈশ্বরীয় রুহাব ওটাকে ছেড়ে দিই আর শুধু দয়া করতে থাকি। ওয়া रहम को छोड़ सिर्फ रुहाब में आते हो। বা আমরা খুব দয়া করে আছি কিন্তু রুহাবে থাকছি না, মানে আত্মিক নেশায় না থেকে আমি দয়াই করে আছি। इसलिए दोनों की समानता से जो रूहानियत की स्थिति बनती है उसकी कमी हो जाती है। তো বলছে সেই কারণে কি হচ্ছে, এই দুটো জিনিস যদি সমানভাবে না থাকে তাহলে আমার মধ্যে যে রুহানিয়তের স্থিতি তৈরি হতে পারত সেটাতে একটা ঘাটতি থেকে আছে। इसलिए सदैव जो कोई भी कर्तव्य करते हो वह मुख से वर्णन करते हो। বা বলছে সেজন্য কী করো, সবসময় যে কোনো কর্তব্য তোমরা করছো তখন মুখ থেকে বা যে কোনো শব্দ তুমি বর্ণন করছো, মানে কোনো কর্তব্য করছো বা মুখ দিয়ে কোনো শব্দ বর্ণন করছো তার আগে तो पहले चेक करो रहम और रुहाब दोनों समान रूप में है। তো বা বলছে চেক করতে হবে কি আমার মধ্যে ঈশ্বরীয় রুহাব আর রহম দয়া দুটোই কি সমানভাবে আছে, মানে সমানভাবে রেখেই আমি কোনো বাঁচাতে আসবো, আমি কোনো কর্মে আসবো। दोनों को समान करने से एक तो আমি যদি দুটোকে সমান করে নিতে পারি নিজের মধ্যে, মানে ঈশ্বরীয় রুহাব আর দয়া, তাহলে কি হবে, एक तो अपना समान स्वयं देख सकेंगे। তাহলে আমি আত্মা, হ্যাঁ আমি কতটা মানে সমানে থাকি এটা আমি নিজেই নিজে বুঝতে পারব। दूसरा सर्व आत्माओं से भी समान की प्राप्ति होगी। আর তৃতীয় হচ্ছে বা বলছে সব আত্মাদের কাছ থেকে আমি সমান পাবো, মানে সম্মান পাবো, মানে আমি নিজেও সমানে থাকতে পারবো, অন্য আত্মার থেকে আমি সমান পাবো। समान को छोड़ मान की इच्छा रखने से सफलता नहीं हो सकती है। তো বাবা এটা একটা আমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছেন, যদি আমার মধ্যে মানের ইচ্ছে থেকে যায়, তো বাবা বলছে যদি আমার মধ্যে মানের ইচ্ছে থেকে যায় আর আমি সমানে না থাকি তাহলে আমি কিন্তু কোনো সফলতা পাবো না। मान की इच्छा छोड़ समान में टिक जाओ, তো বলছে এর উল্টো আমি যদি মানের কোনো ইচ্ছে না রাখি আর নিজের সমানে যদি আমি স্থিত হয়ে যাই, मन परछाई के समान आपके पिछाड़ी में आएगा। তখন এই মন হ্যাঁ ছায়ার মতো বা বলছে আমাদের পেছন পেছন চলে আসবে। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे भक्त अपने देवताओं या देवियों के पीछे अंधश्रद्धावश भी कितने भाग दौड़ करते हैं। ভাবছে যেমন ভক্তরা দেখো নিজের দেবী বা দেবতাদের জন্য কত অন্ধ বিশ্বাসের বশ হয়ে হ্যাঁ দৌড়াদৌড়ি করে আছে, যে যাই বলছে ঠাকুরমশাই বললো এই এ বললো ওই, কখনো এখানে কখনো এটা করছে কখনো ওটা করছে, খালি দৌড়চ্ছে। वैसे चैतन्य स्वरूप में समान में स्थित हुई आत्माओं के पीछे सर्व आत्माएं मान देने के लिए आएंगी, दौड़ेंगी। तो बाबा যে ভক্তরা দেখো অন্ধবিশ্বাসে বশ হয়ে দেবী দেবতার জন্য কত দৌড়াদৌড়ি করছে, আর আমরা হচ্ছি চৈতন্য রূপে সমান পেয়ে গিয়ে আমরা বসে আছি। তা আমাদেরকে সকল আত্মাদের থেকে আমরা মান পাবো, সকল আত্মারা দৌড়ে দৌড়ে আসবে আমাদেরকে মান দিতে।
তো তার জন্য কী করতে হবে? সমানে স্থির থাকতে হবে। বাবা বলছেন ভক্তों की भागदौड़ देखी है? বাবা জিজ্ঞেস করছেন ভক্তদের দৌড়াদৌড়ি, এটা তোমরা কি দেখেছো? आप लोग के यादगार जड़ चित्र है। আমাদেরই স্মরণিক হচ্ছে আমাদের মন্দিরে মন্দিরে জড় চিত্র। তারপরে বাবা বলছেন आप लोगों के यादगार जड़ चित्र है, उसमें भी चित्रकार मुख्य यही धारणा भरते हैं, মানে যে কোনো মূর্তিকার শিল্পীকার যখন তারা চিত্র তৈরি করছে ভাবছে তার মধ্যে একটা ধারণা ওরা সবসময় ভরে দিচ্ছে। एक तरफ शक्तियों का रुहाब भी फुल फोर्स में दिखाते हैं और साथ साथ रहम का भी दिखाते हैं। তো বাবা বলছে কী দেখাচ্ছে? একদিকে চৈতন্য দেবীর মূর্তি বানিয়েছে আর মূর্তির মধ্যে শক্তিও দেখা যাচ্ছে আর মূর্তির মধ্যে একটা দয়াও দেখা যাচ্ছে, দুটোই কিন্তু দেখানো হচ্ছে। एक ही चित्र में दोनों ही भाव प्रकट करते हैं। তবে বলছেন একটাই চিত্র, কিন্তু একটা চিত্রতেই কিন্তু এই দুটোই ধারণা, হ্যাঁ না, শক্তি মানে রুহাব আর দয়ার ভাব দুটোই কিন্তু একই চিত্রে কি সুন্দর দেখা যায়। ये क्यों बने हैं? বাবা বলছে এটা কেন বানিয়েছে, হ্যাঁ না। এখন মা দুর্গাকেও দেখায় শক্তি স্বরূপিণী, আবার ওদিকে ওনার চেহারা দেখেই বোঝা যায় মা খুব দয়াময়ী মা নিশ্চয়ই দয়া করবেন, নিশ্চয়ই শুনবেন। তো দুটোই বাবা বলছে এরকম প্রতিটা দেবী দেবতারই এরকম হয়, কিন্তু এদেরকে এরকম কেন বানানো হয়? बाबा बच्चन क्योंकि प्रैक्टिकल में आप रुहाब और रहम दिल मूरत बने हो। बाबा বলছে কেননা আমরা প্র্যাকটিক্যালি আমরা রুহাব আর দয়ার মূর্তি হয়ে দেখিয়েছি বাবাকে। जड़ चित्रों में यही मुख्य धारणाएं दिखाते हैं। तो जड़ चित्र আমাদের জড় চিত্রে কী কী দেখানো হয় বাবা বলছেন? রুহাব আর दया। तो आप लोग अभी जब सर्विस पर हो तो सर्विस के प्रत्यक्ष फल का आधार इन मुख्य धारणाओं के ऊपर है। तो बाबा বলছে এখন আমরা যখন সেবায় আছি তো আমি সেবায় প্রত্যক্ষ ফল কিভাবে পাবো? বাবা বলছে এই দুটি ধারণা তুমি ধারণ করলে। रहम दिल जरूर बनना है, হ্যাঁ আমাকে দয়াশীল কিন্তু হতেই হবে, लेकिन किस आधार पर और कब? কিন্তু বাবা বলছে আমি যে দুটো ধারণা নিজের মধ্যে ধারণ করব সেটা বাবা বলছে কি বেস করে করব আর কখন করব, মানে কোনটাকে আধার বানাবো আর কখন করব। ये भी देखना है, বাবা এটাও দেখবেন, কেন বাবা তো অনেক সময় এগুলো হোমওয়ার্ক হিসেবে দিয়েই যাচ্ছেন, কিন্তু আমি এটা স্টার্ট করব কখন আর কি কোনটাকে বেস বানিয়ে স্টার্ট করব। রুহাব रखना जरूर है, लेकिन বাবা বলছে আমাদের চেহারাতে সবসময় একটা আত্মিক নেশা থাকা উচিত। তো রুহাব তো সবসময় থাকবেই, लेकिन कैसे और किस तरीके से प्रत्यक्ष करना है ये भी देखना है। तो বাবা বলছে কিন্তু কি পদ্ধতিতে হ্যাঁ তারা বাবাকে প্রত্যক্ষ করতে পারবে, তো সেটা এখন দেখার বিষয় হয়ে রয়েছে। মানে আমি আত্মার মধ্যে যদি এই ঈশ্বরীয় রুহাব আর এই দয়া এই দুটোই যদি ব্যালেন্স করে আমি চলতে পারি তো বাবা বলছেন এতে অনেক ভালো সেবা হতে পারবে। তো বাবা ওটা এবার দেখতে চাইছেন। এবার বাবা বলছে আরও সুন্দর কথা, रुहाब कोई वर्णन करने व दिखाई देने से नहीं देता है।
মানে রুহাব, হ্যাঁ, রুহাব মানে আত্মিক নেশা। তো সেটা তো বর্ণন করে আমি কাউকে দেখাতে পারবো না। তাহলে কিভাবে দেখা যাবে আমি आत्मा যে आत्मिक नेशाয় আছি। रूहाब नैन चैन से स्वयं ही अपना साक्षात्कार कराता है। तो আমার মধ্যে আত্মিক নেশা আছে কিনা সেটা আমার চোখ নিজে থেকেই সামনে আত্মাকে সাক্ষাৎকার করিয়ে দেবে। তার চোখ মুখে रूहानियत फूटे उठবে। अगर उसका वर्णन करते हैं तो रूहाब बदल कर रूप में दिखाई देता है। বলছে আমার মধ্যে যদি এই ঈশ্বরীয় রূহাব আর বা দয়া এ দুটোর জিনিস যদি না থাকে তাহলে বাবা বলছেন তোমাদের মধ্যে রূপ দেখা যাবে। তো এখন বাবা বলছেন কি করতে হবে, তো রূপ नहीं दिखाना है, रूहाब में रहना है। তাইলে এখন আর আমাদেরকে রূপ দেখাতে হবে, মানে রুয়াব সেটা দেখানোর দরকার নেই, তোমরা একটু রুহাবে থেকো। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমি আত্মা হলাম বিশ্ব কল্যাণকারী আত্মা। হয়তো আমার নিমিত্ত হিসেবে আমি কোনো গুজরাটে বা অন্য কোনো জায়গায় সেবায় আছি, কিন্তু আমার হচ্ছে বিশ্ব কল্যাণকারীর ভাবনা। কেননা আমাকে বিশ্বের পরিবর্তন করতে হবে। আমরা হচ্ছে বিশ্বের নবনির্মাণ করার শিবশক্তি। তারপরে বাবা বলছে দেখবে যে কোনো ইনভেনশন হয়েছে একটা জায়গায় হয়, তারপরে ওটা কিন্তু আস্তে আস্তে চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। তো একইভাবে আমি আত্মা নিমিত্ত আত্মা, এক জায়গায় আমি যে কোনো রকম সেবা করলাম প্রোগ্রাম করলাম ওটা কিন্তু বুলন্দ হয়ে আস্তে আস্তে চারদিকে কিন্তু ছড়িয়ে যাবে। আর এবার আমি এরকম আওয়াজ মানে সুন্দর এক জায়গা থেকে যে আওয়াজ করব যেটা সব দিকে ছড়িয়ে যাবে, তো সেটা করার জন্য কি লাগবে আমার মধ্যে, তো বাবা বলছে দুটো ধারণা যেটা আমাকে সদাকালে প্রাপ্তি করিয়ে দেবে। আর সেটা হলো ঈশ্বরীয় রূহাব, আত্মিক নেশা আর দয়া, এ দুটোই সমানভাবে আমাদের মধ্যে থাকতে হবে। তারপরে বাবা বলছেন মানে আমার নিজের চেকিং, যখনই আমি কোনো কর্তব্যে আসছি বা যখনই আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে প্রথমেই দেখে নাও ওর মধ্যে রেহেম আর রুহাব দুটোই সমান রূপে আছে কিনা। আর যদি সমান রূপে থাকে তাহলে কি লাভ হবে, এক তো আমি নিজে সমানে থাকব, আর দ্বিতীয় আমি অন্য আত্মাদেরও সমানের প্রাপ্তি করাতে পারব। তো বাবা বলছে এখন কি করবে, মানের ইচ্ছা ছেড়ে দাও, সমানে টিকে যাও, তাহলে দেখবে এই যে তোমাদের মানের ইচ্ছে আছে, মান কিন্তু ছায়ার মতো তোমার পেছন পেছন দৌড়াবে। তো সেজন্য যেমন ভক্তরা দেবী বা দেবতার পেছনে অন্ধ শ্রদ্ধার বশ হয়ে কত ভাগাদৌড়ি করতে থাকে, আর তোমরা তো চৈতন্য স্বরূপ সমানে স্থিত হয়ে আমরা আত্মারা সব আত্মারা মিলে মানে আমাদেরকে বাবা বলছে মান দেবে। মানে যখন আমি আত্মা রুহাব আর দয়া এ দুটোই যদি সমানভাবে রাখি মানে সব আত্মা আমাকে মান দেবে, এটা আমার পেছন পেছন দৌড়বে, আমাকে আর চাইতে হবে না, তারা পেছন পেছন দৌড়বে। সেন বাবা বলছে দেখো যে কোনো চিত্রকার ওরা কিন্তু যখনই শক্তিদের মানে দেবীদের ছবি বানায় বা মূর্তি বানায় তার মধ্যে কিন্তু রুহাব ফুল ফোর্সে দেখে, তার মধ্যে রেহেমও থাকে, কিন্তু দুটোই থাকে। কেন কেন প্র্যাকটিক্যালি সঙ্গম যুগে আমরা এই দুটোই ধারণ করেছিলাম। তো সেনা বাবা বলছে এখন কি করতে হবে, রুহাব আর রেহেম দিল হতে হবে। আর রুহাব কিন্তু বর্ণন করার কোনো জিনিস নয়, রুহাব কিন্তু দেখা যাবে, আমাদের ন্যান চ্যান দিয়ে আমাদের চোখ মুখে কিন্তু রুহানিয়ত ফুটে উঠবে যদি আমার মধ্যে ঈশ্বরীয় রুহাব আর দয়া থাকে। আর যদি এটা না থাকে তাহলে বাবা বলছি কী থাকবে, তোমার মধ্যে রোয়াব থাকবে, মানে রূপ থাকবে, রোয়াব থাকবে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট। বাবা, গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি বাবা, ওম শান্তি, ওম শান্তি বাবা, গুড নাইট।